Please subscribe my channel Bong English Tutorials, pushing the red and then bell button. Thank you. Assalamu alaikum. Welcome back to my channel Bong English Tutorial. No tuition, no fees. Only support my channel Bong English Tutorials. তাহলে আমরা আবার চলে এলাম নেক্সট ক্লাসে লীলাস ফ্রেন্ড এর 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলোর জন্য। তাহলে আজকে আমরা পরের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব, তাই সময় নষ্ট না করে আমরা আলোচনা শুরু করছি। কি আছে না, ডিসক্রাইব দ্য ক্যারেক্টারস অফ সিদ্ধা, সিদ্ধার চরিত্রগুলি বর্ণনা করো। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে হতে পারে এরকম যে লীলাস ফ্রেন্ড ইজ অ্যাকচুয়ালি দ্য ট্র্যাজেডি অফ সিদ্ধা ডিসকাভারি। লীলাস ফ্রেন্ড মানে যে সিদ্ধা হচ্ছে, এই গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি সিদ্ধার একটা ট্র্যাজেডি ডিসকাসিং, এটা বর্ণনা করো। সিদ্ধার কি ট্র্যাজেডি কি জানতে হবে। ট্র্যাজেডি জানার আগে আমরা কমেডি জানি। কমেডি কি? কমেডি হচ্ছে এমন একটা প্লে, এমন একটা নাটক যেখানে সূচনা, দুঃখ, কষ্ট সব কিছুই থাকতে পারে, কিন্তু যাই থাক না কেন লাস্টে হ্যাপি এন্ডিং হয়। হ্যাপি এন্ডিং মানে একটা মিলন হবে, ঠিক আছে? হ্যাপি মানে আনন্দের সহিত যেটা শেষ হবে সেটা হচ্ছে কমেডি। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে ঠিক এর বিপরীত, যেখানে হ্যাপি এন্ডিং হয়নি, যেখানে কি হয় না, যেখানে হয় ট্র্যাজিক এন্ডিং, মানে একটা দুঃখদায়ক শেষ, যার শেষটা হয় একটা দুঃখদায়কভাবে। বুঝা গেল? তাহলে এখানে সিদ্ধার যে স্টোরিটা প্রথমে খুব আনন্দের ছিল, খেলছিল, কিন্তু লাস্টে কী হলো, তার জীবন দুঃখ বেদনায় ভরে উঠলো। সেই জন্য এখানে বলা হচ্ছে যে এই গল্পটা হচ্ছে শুধুমাত্র সিদ্ধার একটা ট্র্যাজেডি বা ট্র্যাজিক স্টোরি। তাহলে দেখা যাক, বর্ণনা করা যাক যে এটা সত্যি কি তার ট্র্যাজিক স্টোরি। দেখি উত্তরটা হচ্ছে, সিদ্ধা হ্যাজ বিন described in the story of his tragedy as a very responsible servant of the Shivsankar household and a reliable and constant companion of Leela. তাহলে এখানে সিদ্ধাকে বর্ণনা করা হয়েছে কি গল্পে না, তার ট্র্যাজেডিতে। কার ট্র্যাজেডিতে? সিদ্ধার ট্র্যাজেডিতে সিদ্ধাকে বর্ণনা করা হয়েছে কী হিসাবে? একজন রেসপন্সিবল সার্ভেন্ট অফ দ্য শিবশঙ্কর হাউস, মানে শিবশঙ্কর বাড়ির একজন দায়িত্ববান সার্ভেন্ট হিসাবে। অ্যান্ড এ রিলায়েবল না একটু নির্ভরযোগ্য, অ্যান্ড একটা কনস্ট্যান্ট মানে প্রতিনিয়ত যে থাকে, কনস্ট্যান্ট কম্পেনিয়ন অফ লীলা, বা লীলার একটা প্রতিনিয়ত বন্ধু হিসাবে বা সঙ্গী হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে। কাকে না? সিদ্ধাকে। হি পারফর্মড অল হিজ ডিউটিজ ফেথফুলি অ্যান্ড টুক গুড কেয়ার অফ লীলা। সে কী করতো না, সে তার সমস্ত কাজগুলি পালন করতো খুবই বিশ্বস্তভাবে, অ্যান্ড লীলার দেখাশোনা করতো খুব ভালোভাবে। হি হ্যাড এ গ্রেট ইমাজিনেটিভ ফ্যাকাল্টি, তার একটা দারুণ কাল্পনিক শক্তি ছিল, মানে কল্পনা করার ক্ষমতা ছিল। কীরকম? হি হ্যাড গ্রেট পাওয়ার অফ কনভিন্সিং লিটল লীলা, তার ছোট্ট লীলাকে বোঝানোর মতো তার দারুণ ক্ষমতা ছিল। অ্যান্ড হি মেড হার বিলিভ, এবং সে তাকে বিশ্বাস করাতো দ্যাট যে হি হ্যাড এ পাওয়ার টু কন্ট্রোল দ্য মুন, তার চাঁদকে কন্ট্রোল করার মতো ক্ষমতা আছে। হি হ্যাড নো ইন্টারেস্ট ইন স্টাডিজ, তার পড়াশোনার কোনো আগ্রহ ছিল না। অ্যান্ড নেভার লার্নড এনিথিং, এবং কোনো কিছুই শিখতে পারেনি। দ্যাট লীলা ট্রাই টু টিচ হিম, যা লীলা তাকে শেখাবার চেষ্টা করেছিল। হি অলসো হ্যাড নো আইডিয়া টু প্রুভ হিমসেলফ ইনোসেন্ট, এমনকি তার এই আইডিয়াটাই ছিল না যে কীভাবে সে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করবে, নির্দোষ প্রমাণ করবে, এরকম আইডিয়াও তার মধ্যে ছিল না। হোয়েন হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং দ্য চেন, যখন তাকে সেই চেনটা চুরির জন্য কী করা হচ্ছিল না, অভিযুক্ত করা হচ্ছিল। হি রিমেইন্ড স্পিচলেস, সে কী হয়ে রয়ে গেল? নির্বাক হয়ে রয়ে গেল, মানে চুপ করে রয়ে গেল। অ্যান্ড ফিল অ্যাজ ভিকটিম হি বিলং টু দ্য লোয়ার ক্লাস, এবং সে কী হলো, নিজেকে অপরাধ বোধ মানে ভিকটিম বলে মনে করলো। হি বিলং টু দ্য লোয়ার ক্লাস, অ্যাজ হি বিলং টু দ্য লোয়ার ক্লাস, যেহেতু সে লোয়ার ক্লাসের সঙ্গে বিলং করছে, সেহেতু হুজ ভয়েস ইজ নেভার হেয়ার, সেহেতু তার ভয়েস এখানে শোনা যায়নি। অর্থাৎ লেখক এভাবেই সিদ্ধাকে প্রেজেন্ট করেছে। কী হবে না, যেহেতু সে লোয়ার ক্লাসে, সেই জন্য সে আর কোনো কিছু বলবে না, তার ভয়েস শোনা যাবে না। সেই জন্য এখানে সিদ্ধা চুপ করে আছে। কেন চুপ করে আছে না, লোয়ার ক্লাসের সঙ্গে বিলং করছে বলে। নেক্সট, হি ইন দিস ওয়ে, এইভাবে সে কী করছে না, বিকেমস এ রিয়েল ট্র্যাজিক ক্যারেক্টার, এইভাবে সে সত্যিকারের একটা ট্র্যাজিক ক্যারেক্টারে পরিণত হয়েছে। দো নট এ সুপার হিরো লাইক ম্যাকবেথ অর হ্যামলেট, যদিও সে হ্যামলেট ম্যাকবেথের মতো সুপার হিরোতে পরিণত হয়নি, সে হয়েছিল একটা রিয়েল ট্র্যাজিক হিরোতে। কেন ট্র্যাজিক হিরো না, তার শেষটা হয়েছিল খুবই দুঃখজনকভাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট মেসেজ ইজ কনভেড বাই দ্য মিস্টার শিবশঙ্করস ফাইনাল ওয়ার্ড ইন দ্য স্টোরি। আমরা গল্পটা পড়েছি, গল্পের একেবারে লাস্টে শিবশঙ্কর একটা লাইন বলেছিল, একটা কিছু কথা বলেছিল। কী বলেছিল? ইন এনি কেস উই কুডন্ট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস ? উইদিন কোর্ট।
তিনি বলেছিলেন লাস্টে যে যাই হোক না কেন আমরা তার মতো একজন ক্রিমিনালকে বাড়িতে আর রাখবো না, এই কথাটি শিবশঙ্কর বলেছিল। এই যে কথাটি বলেছিল, এই কথাটির মাধ্যমে যে সমাজের প্রতি বা লেখক কী মেসেজ দিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী মেসেজ দিয়েছেন এইটার দ্বারা দেখা যাক উত্তর। দ্য লাস্ট ওয়ার্ডস অফ মিস্টার শিবশঙ্কর এক্সপোজ দ্য ক্লাস ডিভিশন অফ দ্য সোসাইটি। কী বলছে, এই যে লাস্ট ওয়ার্ড শিবশঙ্কর বলেছিল এটার দ্বারা লেখক এখানে এক্সপোজ করেছেন সোশ্যাল ডিভিশনটা, মানে সমাজের একটা বিভেদকে, অ্যান্ড দ্য আটার ইন্ডিফারেন্স অফ দ্য হায়ার ক্লাস টুয়ার্ডস দ্য ফিলিং অ্যান্ড সাফারিং অফ দ্য পুর পিপল। অর্থাৎ এখানে উঁচু ক্লাসের যে মানুষরা নিচু ক্লাসের দরিদ্র মানুষদের প্রতি তাদের কীরকম ফিলিংস এবং তাদের যে কষ্ট যন্ত্রণা সহ্য করে তাদের প্রতি যে কীরকম উদাসীনতা সেটা এখানে বর্ণনা করেছেন। দো ইট ওয়াজ প্রুভ দ্যাট সিদ্ধা ডিড নট স্টিল লীলাস গোল্ড চেন, যদি এটা প্রমাণ হয়েছিল যে সিদ্ধা লীলার গোল্ড চেনটা চুরি করেনি, তবুও মিস্টার শিবশঙ্কর ডিড নট রিপেন্ট সিদ্ধাস পুলিশ কাস্টাডি। তবুও মিস্টার শিবশঙ্কর কিন্তু সিদ্ধার যে পুলিশ কাস্টাডি হয়েছিল তার জন্য কোনো রকম অনুতাপ করেনি। And whatever information the inspector provided him about Siddha's past became the basis of the understanding of Mr. শিবশঙ্কর। এই লাইনটা তারা বোঝাতে চাইছে যে পরে পুলিশ ইন্সপেক্টর যে ইনফরমেশনগুলো দিয়েছিল সিদ্ধার ব্যাপারে, সেই ইনফরমেশনগুলো হয়ে গেল কার না শিবশঙ্করের মেন বেসিক আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এখানে মেন এবং বেসিক আন্ডারস্ট্যান্ডিং কেন বলছে না, সিদ্ধা যার বাড়িতে ছিল, আমার বাড়িতে সিদ্ধা ছিল সাপোজ, তাহলে আমি ভালোভাবে এতদিন ধরে থাকার পর আমি তাকে অনেক কিছু চিনেছি, তার গুণগুলো বুঝতে পেরেছি, কিন্তু আমার বাড়ি থাকা সত্ত্বেও আমি তার যে ভালো গুণ সেটাকে কনসিভ করতে পারলাম না, অথচ একজন ইন্সপেক্টর যেটা বললো সেটাই আমার হয়ে গেল বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট সিদ্ধার ব্যাপারে। এটা এখানে বলছে যে পুলিশ যা বললো সেটাই হয়ে গেল সব কিছু কার কাছে না শিবশঙ্করের কাছে। তারপর বলছে হি ওয়াজ এলোকোয়েন্ট ইন সেইং দ্যাট এ ক্রিমিনাল লাইক সিদ্ধা কুড নট বি কেপ্ট ইন দ্য হাউস। তারপর সে বলতে লাগলো কি না, তার মতো একজন ক্রিমিনালকে অর্থাৎ সিদ্ধার মতো একজন ক্রিমিনালকে সে আর বাড়িতে কোনোভাবে রাখবে না। দ্য পুর দাস, সেই বেচারা বা এখানে দ্য পুর বলতে এখানে গরিবদেরকে বোঝানো হয়েছে কি না, দাস আর নট গিভেন আ চান্স টু লিভ প্রপারলি অ্যান্ড অনারেবলি বাই রিচ। অর্থাৎ এখানে বলছে দ্য পুর মানে সেই বেচারা সিদ্ধা, কিংবা সিদ্ধা দ্বারা এখানে লোয়ার ক্লাস দরিদ্র মানুষকে বোঝানো হচ্ছে। কী বলছে না, তাদেরকে কী করা হচ্ছে না, আর নট গিভেন আ চান্স টু প্রপারলি, তাদেরকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না কীভাবে প্রপারলি সঠিকভাবে এবং সম্মানের সাথে বাঁচার বাই দ্য রিচ পিপল, মানে দরিদ্র ব্যক্তিরা বা সমাজের আপার ক্লাসের যারা আছে তারা কী করছে, তাদেরকে বাঁচার কোনো একটা সুযোগই বা শুধু বাঁচার নয়, সম্মানের সাথে এবং সঠিকভাবে বাঁচার কোনো সুযোগ দেয় না। ঠিক আছে, হু বিলংস কাদেরকে দেয় না, না কারা দেয় না, না হু বিলংস টেন টু প্রোনাউন্স জাজমেন্ট অন দ্যাম, সেই রিচ পিপলরা উঁচু সমাজের মানুষরা, যারা শুধুমাত্র নিচু সমাজের মানুষরা বা লোয়ার ক্লাস পিপল যারা আছে তাদেরকে সবসময় বিচার করা নিয়েই ব্যস্ত থাকে, তাদেরকে কোনোভাবেই সুযোগ দেয় না। এই যে একটা সোশ্যাল ডিস্টিংশন, এই যে উঁচু ক্লাসের মানুষের নিচু ক্লাসের মানুষের প্রতি একটা ধারণা, এই ধারণাটাকেই লেখক শিবশঙ্করের ফাইনাল ওয়ার্ডের মাধ্যমে বুঝিয়েছেন। এই হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড ফোর্থ কোশ্চেনের আনসার। খুবই ইম্পর্টেন্ট অ্যান্সার এটা হচ্ছে মেন মেসেজটা যেটা লেখক আমাদেরকে শিবশঙ্করের ওয়ার্ডের মাধ্যমে অর্থাৎ শিবশঙ্করের ফাইনাল ওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন। থ্যাংক ইউ।